হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পাপিয়া। ডিসেম্বর মাসে আমার বাড়িতে যে কালী পুজো হয় তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আবার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আর দেখো, এখানে বিসর্জনের পুজো সকালবেলা শুরু হয়ে গেছে। সকালবেলা অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে বিসর্জনের পুজো করা হচ্ছে। আর এই যে দধিকর্মা করা হয়েছে, এই যে, আর পুরোহিত মশাই পুজো করছেন মাকে সকালবেলা। এটা হচ্ছে মানে তারপরের দিনের সকালবেলা অমাবস্যা ছেড়ে যাওয়ার পরে। আর এই যে মাকে আরতি করা হচ্ছে। তো সবাইয়ের মন খুবই খারাপ ছিল, যেহেতু মাকে মানে পুজো করা, বিসর্জনের পুজোর সময় মন খুব খারাপ ছিল। স্বয়ং পুরোহিত মশাইয়ের মন খুবই খারাপ ছিল, মানে সবাইয়ের মন খুব খারাপ ছিল। দেখো, এখানে আমি শঙ্খ বাজাচ্ছি। আর আর কি বলবো, যে এই পুজোটা আগের দিনে কত আনন্দ, কত কিছু করে মাকে পুজো করলাম, সবাইয়ের কত আনন্দ। তারপরের দিন মাকে বিদায় দিতে আর কার ভালো লাগে। মনটা সবাইয়ের খুবই খারাপ। সবাই তো কি হবে, তো পুজো তো করতেই হবে মাকে। তো সকালবেলায় দেখো কর্পূরদানি দিয়ে মাকে বরণ করা হচ্ছে। তো দেখছো, আগের দিনের পুজোতে সবাই কত আনন্দ করছিল, সবই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে দেখো কত কীরকম লাগছে, মনটা খুবই খারাপ লাগছিল যে মাকে বরণ করা হবে। সন্ধেবেলা বরণ করা হয়েছিল, এটা সকালবেলার পুজো। তো মাকে বিদায় দিতে হবে, সেই কথা ভেবেই সবাইয়ের মন খারাপ করছিল খুবই। আর দেখছো পুরোহিত মশাইয়েরও কত মনটা খারাপ, পুজো করছেন, আগের দিনের কত আনন্দ করে পুজো করছিলেন। আমারও খুবই মনটা খারাপ, তো কি করা যাবে। তো দেখো, এখানে পুরোহিত মশাই ধূপ দিয়ে মাকে বরণ করছেন। আর এই যে এখানে আমার পাশের বাড়ির কাকু, আর এটা আমার বড় ভাই। ও আগের দিনে আসেনি, আসতে পারেনি, তো সকালবেলা এসেছিল। সকালবেলা বিসর্জনের পুজোর সময় এসে ঢাক বাজাচ্ছিল। আর এই যে এটা হচ্ছে লাল বস্ত্র দিয়ে মাকে পুরোহিত মশাই বরণ করছেন। আর এই বরণটা কিন্তু ওই বিসর্জনের পুজোরই বরণ। আর এটা হচ্ছে শঙ্খ দিয়ে মাকে বরণ করা হচ্ছে। আর এই যে এটা শ্রী দিয়ে বরণ করছেন। আর এই শ্রীটা তৈরি করেছিল আমার মেজো ভাইয়ের বউ। তো এই শ্রী তোমরা কেমন করে তৈরি করো আমি জানি না, কিন্তু আমাদের হচ্ছে ময়দা দিয়ে আর কলা আর তেল, এই তিনটে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ওই শ্রী তৈরি করতে হয়। শ্রী তৈরি করার আরও অনেক নিয়ম আছে, মানে মাথায় ঘোমটা দিয়ে সুন্দর করে বসে শ্রী তৈরি করতে হয়। তারপর তখন উলুধ্বনি দিতে হয়। তো সব কিছু করে, সব কিছুর নিয়ম পালন করে আমাদের শ্রীটা তৈরি করা হয়েছিল। আমার মেজো ভাইয়ের বউ এটা তৈরি করেছে। তো দেখো, এখানে যে বিসর্জনের পুজো প্রায় শেষের দিকে। আর আর দেখছো যে, আর এই যে মাকে দেখো, স্বয়ং মায়ের মনও কত খারাপ। আর এটা হচ্ছে মায়ের পা ধোয়ানো জল, মানে জলের মধ্যে হলুদ দিয়ে মায়ের পা ধোয়ানোর জল তৈরি করা হয়েছে। আর এখানে দেখো যে মায়ের সুতো কেটে দিচ্ছে। তো এটা কি যে মুহূর্ত, আর তোমাদের বোঝাতে পারবো না, মানে কি কষ্ট হচ্ছিল তখন, কি বলবো। আর মানে কিছু বলার নেই, ভাষা নেই, যে এখানে মাকে যখন সুতো কেটে দেয়া হয়েছে তখন মানে সবাইয়ের খুবই কষ্ট হচ্ছিল, আমারও খুবই। আর এই যে দর্পণ, এটা তো কি করা যাবে, মাকে তো বিদায় দিতে হবে। আর এই যে দেখো যে এটা হচ্ছে শান্তি জল দিচ্ছেন, আর সব নিয়মকানুন পালন করছেন পুরোহিত মশাই। তো সন্ধেবেলা মাকে বরণ করা হয়েছিল। আর এটা হচ্ছে সকালবেলার পুজো। তো দেখো, মারও কত মনটা খারাপ সুতো কেটে দেওয়ার পর, যেন মনে হচ্ছে যে মায়ের কত মনটা খারাপ একদম। তো এই যে মাকে বরণ করার জন্য সামনে একটু টেনে আনা হলো, যাতে বরণটা করা হয়, ঘোরা হয়, চারদিকে ঘুরতে হবে তো। আর ঢাকিয়েও এসে গেছিলো। আর এই যে আমার মেয়ে রেডি হয়ে সন্ধেবেলা এই ড্রেসটা পরেছিল, সন্ধেবেলা রেডি হয়ে নামলো। আর এটা হচ্ছে ঢাকি। তো এর পরের ব্লগে আমি মাকে কিভাবে বরণ করেছিলাম, পুরো বরণটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আর আজকে এইটুকু, তো আজকে টাটা।